যখন আপনি আপনার শিশুটিকে বারবার অবহেলা করছেন, উপেক্ষা করছেন, তার কথা কানে নিচ্ছেন না, তার আবেগ উপেক্ষিত হচ্ছে এবং আপনার মনোযোগ পেতে আপনার শিশুটি অস্বাস্থ্যকর উপায় অবলম্বন করবে, তখন জেদ করবে, ঝগড়া করবে। আপনার শিশুটি আপনার কাছ থেকে অবহেলা পেয়ে যা করবে সেখানে দুটো অপশন থাকে। এক নম্বর হচ্ছে, হয় সে নিজেকে একেবারেই গুটিয়ে নেবে আর কখনোই আপনার কাছে কিছু শেয়ার করতে চাইবে না, যেহেতু সে আপনার মধ্যে সে আগ্রহটা দেখে নাই, নতুবা সে প্রচণ্ড শোরগোল করে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে। আপনার অতিরিক্ত সমালোচনা আপনার শিশুটিকে আত্মবিশ্বাসহীন করে দিতে পারে। তুমি খারাপ, তুমি অযোগ্য, এই ধরনের কথা যখন আপনি আপনার শিশুকে বারবার বলেন, একটা সময় গিয়ে সে নিজেও এটা বিশ্বাস করতে শুরু করে এবং কোনো কিছু করার জন্য নিজেও চেষ্টা করাটা ছেড়ে দেয়। তার মনে হতে থাকে আমি তো পারবো না, আমি তো অযোগ্য। শিশুরা অনেক অনুপ্রিয়, তারা যেটা দেখে তারা সেটাই শিখে। প্রায়ই শিশুরা তাদের আশপাশে থাকা প্রাপ্তবয়স্ক বাবা মা অথবা পরিচর্যাকারীকে অনুকরণ করে থাকে। তাদের আচরণ দেখে তারা নিজেদের আচরণ তৈরি করে অথবা তাদের আচরণের প্রতিক্রিয়া হিসেবে নিজেদের আচরণটা গড়ে তোলে। কিন্তু আপনার নেতিবাচক আচরণের প্রভাব আছে শিশুদের উপর, আমরা আবার সেটা বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি সেই ধরনের কিছু আচরণ আলোচনা করব যেগুলো আমাদের অজান্তেই আমরা করে ফেলি এবং শিশু সেই আচরণগুলোকে ক্যাপচার করে ফেলে এবং নিজেদের ভেতরে নেতিবাচক আচরণ তৈরি করে নেয়। শুরু করছি মূল ভিডিওতে চলে আসছি। নাম্বার 1, অতিরিক্ত রাগ বা আগ্রাসন। শিশু যখন দেখে যে চিৎকার, চেঁচামেচি, জিনিস ছুঁড়ে মারা এগুলোই হচ্ছে রাগ প্রকাশ করার উপায় বা মাধ্যম এবং কোনো কিছু পাওয়ার উপায়, কোনো সমস্যা সমাধানের উপায়, তখন শিশুটিও এই কাজগুলোকে করার চেষ্টা করতে পারে এবং বলা বাহুল্য এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো আপনার সন্তানের উপর। শাস্তি হিসেবে মারধর করলে শিশুরা মনে করতে পারে বড়রা তো ছোটদের মারতেই পারেন, তখন দেখা যায় সেও হয়তো ভবিষ্যতে তার ছোট ভাই বোন বা সহপাঠীদের মারছে। একই সাথে ভবিষ্যতে সেও রাগ করবে, সেও চিৎকার করবে, সেও জিনিসপত্র ছুঁড়ে তার রাগের বহিঃপ্রকাশ ঘটাবে, কারণ তার কাছে এটাই সমস্যা সমাধানের উপায় হিসেবে রেখেছেন তার অভিভাবকেরা। নাম্বার 2, অবহেলা বা উদাসীনতা। আপনার থেকে আপনার শিশুটি যখন অবহেলা পায়, উদাসীনতা পায়, তখন সে আপনার মনোযোগ পেতে অস্বাস্থ্যকর উপায় অবলম্বন করে, রাগ করে, ঝগড়া করে, জেদ করে। আপনি যখন তার কথায় কান দেন না, তার আবেগ উপেক্ষিত হয়, বারবার যখন একই ঘটনা ঘটে, তখন সে হয় নিজেকে গুটিয়ে নেয় আর নয়তো শোরগোল করে আপনার মনোযোগ পাওয়ার জন্য। নাম্বার 3, অতিরিক্ত সমালোচনা এবং লেভেলিং। আপনি যখন একটা শিশুকে খুব বেশি সমালোচনা করতে থাকেন, শিশুটির আত্মবিশ্বাস একেবারেই শেষ হয়ে যায়। আপনি যখন বলতে থাকেন তুমি খারাপ, তুমি অযোগ্য, তোমাকে দিয়ে কিছুই হবে না, আপনার এই কথাগুলো একটা সময় শিশুটার ভেতরেও প্রবেশ করে যায় এবং সে বিশ্বাস করতে শুরু করে যে সে আসলেই অযোগ্য, সে আসলেই খারাপ, তাকে দিয়ে আসলেই কিছু হওয়া সম্ভব না এবং তার এই বিশ্বাসের কারণেই সে নতুন কোনো কিছু ট্রাই করতে ভয় পায় এবং চেষ্টা করাটাও ছেড়ে দেয়। তো দেখলেন তো, আপনার শিশুর ভেতরে যে আত্মবিশ্বাসটুকু ছিল সেটা শুধুমাত্র আপনার নেতিবাচক কথার কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুকে বলার আগে অবশ্যই ভেবে বলেন যে আপনার এই কথার প্রভাবটা কত দূর যাবে আর কী ইম্প্যাক্ট আপনার বাচ্চার উপরে পড়বে। আমরা সবসময় না বুঝে কথা বলে ফেলি, যেটা আসলে উচিত। নাম্বার 4, অসততা বা দ্বন্দ্বপূর্ণ আচরণ। শিশু যখন আপনার মধ্যে মিথ্যার প্রবণতা দেখে, তখন সেও বিশ্বাসঘাতকতা বা মিথ্যা বলাকে স্বাভাবিক বলে মনে করতে থাকে। ইভেন আপনি যদি ফোনে এটাও বলেন যে বাড়ি নাই, এ ধরনের কথা কিন্তু আমরা প্রায়ই বলি, তো এটাও কিন্তু শিশুর মধ্যে ইম্প্যাক্ট ফেলে এবং শিশু সত্য বলা থেকে তখন বিরত থাকবে। যখন বাবা মায়েরা একে অপরের নামে পেছনে বদনাম করে শিশুদের সামনে, তখন শিশুরা কিন্তু আস্থাহীনতায় ভোগে, এটাও খেয়াল রাখা জরুরি। নাম্বার 5, পক্ষপাতিত্ব বা তুলনা। আমরা যখন কারোর সাথে কম্পেয়ার করি শিশুকে, তখন শিশুর মধ্যে হিংসা, বিদ্বেষ আর কম্পিটিশনের নেতিবাচক ফর্মটা গ্রো করে ওঠে। যেমন আমরা যদি বলি যে
তোমার ভাইটা এত ভালো পারে, তুমি কেন পারো না? তোমাকে দিয়ে কেন হচ্ছে না? তোমার অমুক ক্লাসমেটটা তো ভালো পারছে, তুমি কেন পারছো না? এতে করে আমরা সেই পার্টিকুলার ব্যক্তিটির প্রতি বাচ্চাটির মনে হিংসা এবং রাগের উৎপত্তি ঘটিয়ে দিচ্ছি। এটা আসলেই অনুচিত। নাম্বার 6, অতিরিক্ত নিয়ন্ত্রণ বা স্বাধীনতা হরণ। আপনার অতিরিক্ত নিয়ন্ত্রণে আপনার বাচ্চাটি নিজে নিজে যে কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে যায় অথবা বিদ্রোহী হয়ে ওঠে। সবসময় যদি বাবা মা তার ছোটোখাটো কাজেরও সিদ্ধান্ত নেয়, যেমন এটা খেও না, ওটা পড়ো না, এসব ছোট ছোট কাজের ভার আসলে আমাদের উচিত বাচ্চাদের উপর ছেড়ে দেয়া। তারা পছন্দ করুক, তারা কোনটা করতে চায়, তারা কোনটা খেতে চায়, কোনটা পড়তে চায়। যখন আমরা প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসে হস্তক্ষেপ করে ফেলি, তখন দুটো ব্যাপার হয়। এক, সে একেবারে প্যাসিভ আচরণ করে, যা হয় হোক, আমার তো কোনো কিছু করা লাগবে না, আমার তো কোনো কিছু মতামত দিতে হবে না, এই আচরণটা করে। অথবা বিদ্রোহী হয়ে ওঠে, যেটা আরও বেশি ভয়ঙ্কর। নাম্বার 7, মোবাইল, টিভি অথবা স্ক্রিনের প্রতি আসক্তি। শিশু যখন দেখে যে বাবা মা সবসময় মোবাইলেই সময় দিচ্ছে, টিভিতেই সময় দিচ্ছে, অর্থাৎ স্ক্রিনেই ব্যস্ত আছেন, শিশুটিও একসময় স্ক্রিনের প্রতি ব্যস্ত হয়ে পড়ে। তাকে সময় কাটাতে এভাবেই দেখা যায় একটা সময়। এতে যেটা হয়, সে সামাজিক যেই পরিবেশ, সামাজিক যে ইন্টারাকশন করা আমাদের শিখতে হয়, সেটা কিন্তু শিশুগুলো শিখছে না। তারা খিটখিটে মেজাজের হয়, অসহিষ্ণু হয়। এবং অন্য যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা সমাজে বাস করি, বিভিন্ন মানুষজনের মধ্যে আমাদের বসবাস। আমরা যে ইন্টারাকশনগুলো না শিখি, আমাদের এই বাচ্চাগুলো আসলে শুধু মোবাইলের দিকেই আকৃষ্ট হচ্ছে এবং এদের প্রিয়জন বা আপনজন, যেটাই বলি, সেটা হচ্ছে ডিভাইস। কোনো মানুষের সাথে এদের সখ্যতা তৈরি হচ্ছে না। এটাই হচ্ছে মূল ভয়ের ব্যাপারটা। আচরণের মডেল হন। শিশু যা দেখে তাই শেখে। তাই আপনার ভেতরে সেই আচরণগুলো নিয়ে আসতে হবে যা আপনি আপনার শিশুকে শেখাতে চান। সেই ইতিবাচক আচরণগুলো কি? ধৈর্য, সততা এবং সহিষ্ণুতা। এই আচরণগুলো আপনি প্রথমে আপনার মধ্যে নিয়ে আসেন এবং আপনাকে দেখে আপনার বাচ্চাও শিখবে, আশা করা যায়। শিশুর অনুভূতি ভ্যালিডেট করুন। তুমি এখন রাগ করছো, আমি বুঝতে পারছি। এই ধরনের কথা বললে শিশু শান্ত হয়। নিয়ম ভাঙলে শাস্তির পরিবর্তে প্রাকৃতিক ফলাফল বুঝান। যেমন, এখন খেলনা না গুছিয়ে রাখলে তুমি কালকে খেলতে পারবে না। শাস্তির ভয় দেখিয়ে কখনো বাচ্চা মানুষ করা যায় না। ইতিবাচক প্রশংসা দিন। তার ভালো আচরণের প্রশংসা করুন। যেমন, তুমি আজ নিজে থেকে টেবিলটা গুছিয়েছো, তোমার বই খাতা গুছিয়ে রেখেছো, আমি আজকে তোমার জন্য অনেক বেশি গর্বিত। আপনার ছোটোখাটো প্রশংসা ওর আত্মবিশ্বাস গড়ে দিতে পারে, এটা মাথায় রাখবেন। মনে রাখবেন, শিশুর আচরণ পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজেদের আচরণ পরিবর্তন করতে হয়। শিশুরা কাঁদুনে নয়, অনুকরণকারী।